আরও একটি টাইব্রেকার, আরও একটা রোমাঞ্চ। নেদারল্যান্ডস ও মরক্কো ম্যাচের ফলাফলে আপনি কি পার্সোনালি সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ, অবশ্যই যোগ্য দলই জিতেছে, যদিও আমি প্রেডিক্ট করেছিলাম গতকালকে যে নেদারল্যান্ডসের জেতার সম্ভাবনা বেশি, এবং ফার্স্ট হাফে কিন্তু নেদারল্যান্ডস ভালো ফুটবল খেলেছিল এবং দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইটা হয়েছিল, কিন্তু সেকেন্ড হাফ থেকে মরক্কো দুর্দান্তভাবে কামব্যাক করেছে এবং আমি যতদূর মনে আছে তারা প্রায় 70% বল পজিশন রেখেছে সেকেন্ড হাফ থেকে। তো সেটা দুর্দান্ত ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে তারা ডিজার্ভিং দল হিসেবে থ্রু করেছে। তবে জানি না যে আসলে জার্মানিরও টাইব্রেকারে শুট আউট হয়েছে, তারাও হয়েছে। এবার যেন মনে হচ্ছে যে টাইব্রেকারে জার্মানি ম্যাচেও দেখেছি, এই ম্যাচেও দেখেছি যে দুই দলের ফুটবলাররা যেন গোল মিসের একটা প্রতিযোগিতায় নেমেছেন। এ বলছে আমি গোল করব না, ও বলছে আমি গোল করব না, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। এত মিস সচরাচর আমরা দেখে থাকি না। মিস বলতে এমন নয় গোলকিপার অনবদ্যভাবে সেভ করে দিচ্ছেন, পোস্টে লাগছে, উপর দিয়ে যাচ্ছে, ডানে যাচ্ছে। হয়তো ফুটবলাররা ওভার এক্সাইটেড হয়ে করছেন কিনা জানি না। এখন নকআউট পর্ব যেহেতু শুরু হয়ে গেছে, সেই জায়গা থেকে কিন্তু এখন টিমগুলো মাথায় রাখতে হবে যে খেলাগুলো অধিকাংশই হয়তো টাইব্রেকারে চলে যাবে। সেই টাইব্রেকারে যাওয়ার জন্য যেই প্রস্তুতি থাকতে হয়, প্রচুর পেনাল্টি শুট আউট অনুশীলনে সেই ড্রিলগুলো বেশি বেশি করতে হবে, কেননা নয়তো এইরকম পরিস্থিতি হয়েই যাবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একটু হতাশাজনক ছিল, তবে মরক্কো যোগ্য দল হিসেবেই কিন্তু জিতেছে। ওভারঅল এই ম্যাচের পারফরমেন্স বেশ উপভোগ্যই ছিল। একদমই তাই। তবে রাতের আরেক ম্যাচে কিন্তু টাইব্রেকারই স্বপ্নভঙ্গ হয়েছে জার্মানির। এটাকে কি আসলে ব্যাড লাক বলা যেতে পারে জার্মানির জন্য? অবশ্যই জার্মানির জন্য ব্যাড লাক। জার্মানি আসলে কোনোভাবেই প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না, তারা ব্যর্থ হয়েই যাচ্ছে। এর আগে দুই বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকে বাদ নিয়েছিল, এবার গ্রুপ পর্বের গন্ডি পেরিয়ে আবারও তারা বাদ পড়লো। তারা অনেক ডমিনেট করেছে প্যারাগুয়ের বিপক্ষে, তারা আনলাকি ছিল এবং আমার কাছে মনে হচ্ছে যে অন্যায় হয়েছে জার্মানির সঙ্গে তারা যেভাবে ডমিনেট করেছে। আমরা একটু দেখাতে চাই স্ট্যাটটা। তবে যেটা বলছিলাম যে যেভাবে তারা পেনাল্টি শুট আউটে মিস করেছে সেটা আবার দৃষ্টি করেছিল। আমরা একটু তথ্যগুলো দেখাতে চাই। বল পজিশনে জার্মানির ডমিনেন্স ছিল, তারা 76% বল আসলে পজিশনে রেখেছিল তাদের। আপনি টোটাল শট দেখুন, জার্মানি 21টা শট নিয়েছে, সেখানে প্যারাগুয়ে মাত্র 7টা শট নিয়েছে। পাসেসটা খেয়াল করুন, 805টা পাস দিয়েছে জার্মানি, সেখানে প্যারাগুয়ে মাত্র 255টি পাস দিয়েছে। ট্যাকেল অবশ্যই প্যারাগুয়ের বেশি থাকবে, যেহেতু তারা বেশি আক্রমণের শিকার হয়েছে সেই জায়গা থেকে। তো অবশ্যই জার্মানির আনলাকি ছিল, কিন্তু আনলাকি এই অর্থেই যে তারা যে ভালোটা খেলেছে, তাদের আমার মনে হয় 90 মিনিটেই গোল পাওয়া উচিত ছিল এবং অতিরিক্ত সময়ে যেই 30 মিনিট ছিল সেখানেও তাদের আসলে গোল পাওয়া উচিত ছিল। এবং আমার মনে হয় টাইব্রেকারে তো তারা নিজেদের ভুলেই আসলে হেরেছে। তারা যেভাবে তাদের হাই প্রোফাইল প্লেয়ারগুলো একের পর এক গোল মিস করেছে, 3টি শট তারা মিস করেছে। আমার মনে হয় এরকম 3টি শট মিস করলে যে কোনো দলের বিপক্ষে আপনি হেরে যেতে পারেন। তবে যেটা বলছিলাম যে জার্মানি কিন্তু আনলাকিও ছিল। আনলাকি এই অর্থে বলছি যে জার্মানির একটি গোল বাতিল হয় অতিরিক্ত সময়, খেলা শুরু হওয়ার 3 মিনিট বা 103 মিনিট বা 104 মিনিটের মাথায় অ্যারাউন্ড এরকম সময়। আমার এক্স্যাক্ট টাইম কোডটা কিন্তু আমার মনে নেই। আমরা একটু দেখাতে চাই যে যেই গোলটা বাতিল হয়েছে সেই বাতিল হওয়া গোলটার বিষয়টা। এটা হচ্ছে গোলের বিল্ড আপটা। আমি যদি দেখাই, এটা একটা কর্নার কিক ছিল। এই কর্নার কিকটা থেকে এই জায়গায় যে প্যারাগুয়ের গোলকিপার আছে তার সঙ্গে জার্মানির আরেক ডিফেন্ডারের একটু হালকা টাচেস হয়। এটা হয়েই থাকে আসলে যখন একটা সেট পিস নেওয়া হয়ে থাকে, জায়গা পজিশন নেওয়ার এই লড়াইটা হয়েই থাকে। কিন্তু এই জার্মানির এই ডিফেন্ডার গোল করেন। আমরা একটু আরেকটা ছবি আছে যদি সেটাতে দেখাই, জনাথন থা যেই ডিফেন্ডারটা আছেন, বায়ার্ন মিউনিখে খেলে থাকেন, তিনি কিন্তু গোলটা করেছিলেন। এখন বিষয়টা হচ্ছে যে কন্ট্যাক্ট হয়েছে বা গোলকিপারের, আমরা জানি যে ফিফার যে ল আছে যে গোলকিপারকে ডিবক্সের ভিতরে এনি কাইন্ড অফ যদি একটু কন্ট্যাক্ট হয় সেটাকে ফাউল দেয়া হয়। তবে এখানে বিষয়টা হচ্ছে যে মোমেন্টামটা দেখতে হবে। এই ফাউলটা হওয়ার পর তিনি উঠেই কিন্তু আবারও বলটা ধরতে গিয়েছিলেন। যেমন এই ম্যাচ শেষে ইউএসের সাবেক এক গোলরক্ষক বলেছিলেন যে এটা রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছে, এতে আসলে যে সামান্য টাচেসটা হয়েছে, ট্যাকেলটা হয়েছে, সেটা আসলে গোলকিপারের পরের সেভের দিকে যাওয়ার ক্ষেত্রে তেমন ভূমিকা রাখেনি, এটা আসলে বাতিল করা উচিত হয়নি। আবার যদি আপনি বিপরীত যুক্তি দেখেন যে ফিফার যে নিয়ম আছে যে রেফারিকে গোলকিপারকে প্রোটেকশনের যে সর্বোচ্চ নিয়ম, যে গোলকিপারকে তার কাজে যেন বাধা দেয়া না যায়, যেহেতু তিনি জনাথন তা হেডটা নেওয়ার আগে এই ডিফেন্ডারের সঙ্গে সংঘর্ষে একটু নিচে পড়ে গিয়েছিলেন, তার উঠতে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড যদি বেশি সময়ও লেগে থাকে বা ন্যানো সেকেন্ড সময়ও লেগে থাকে, সেক্ষেত্রে তার সেভ করার জন্য সেটা প্রতিবন্ধকতা হিসেবে ধরাই হয়।
হয়। তো সেই জায়গা থেকে এটা বিল্ড আপে ফাউল ধরা হয়েছে এবং গোলটি বাতিল করা হয়েছে। তো সেই দিক থেকে চিন্তা করলে অবশ্যই আনলাকি জার্মানিকে বলতেই হবে। আমি বলবো না যে রেফারি এখানে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটা নিয়ে বিতর্ক থাকবেই। সিদ্ধান্তটা এমন একটা বিষয় ছিল যে কোনো দিকে যেতে পারতো, তবে আমার মনে হয় রেফারি সঠিক সিদ্ধান্তই নিয়েছে, কেননা এখানে গোলকিপার একটু মাটিতে পড়ে গিয়েছিলেন, তিনি পরের শটটা ব্লক করার ক্ষেত্রে তার একটু মোমেন্টাম অবশ্যই নষ্ট হয়েছিল। তবে যাই হোক, জার্মানি নিজের ভুলের জন্যই হেরেছে। তারা এত ভালো একটা ম্যাচ খেলার পরও টাইব্রেকারে যেভাবে পেনাল্টি শুট আউট একের পর এক মিস করেছে, তাতে আসলে নিজের উপরে ছাড়া তারা কাউকে দোষ দিতে পারে বলে মনে হয় না।